নারীদের কিন্তু কোথাও কোনো অঙ্গে তো সম্মান কম দেওয়া হয় না, কম দেওয়া হয়েছে। কিন্তু স্লোগান দিতে আছে নারী কমিশনার, কি স্লোগান দিতে আছে? চেয়েছিলাম হিস্যা, হয়ে গেছি বেশ্যা। বলে নাউজুবিল্লাহ। এই যে কথাটা কত জঘন্য! অথচ আল্লাহ রাসূল বলেছে যে এই পৃথিবীর সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে নারী, সতীসাধ্যী নারী। এই কথাটার লোভ যে কত বেশি! হ্যাঁ, আপনি সতীসাধ্যী নারী কেন হবেন? নারী কমিশনার, তার স্লোগান হচ্ছে চেয়েছিলাম হিস্যা, হয়ে গেছি বেশ্যা। বলে নাউজুবিল্লাহ। এই হিস্যাটা কি, এর অর্থ কি? যেমন হিস্যা শব্দ অর্থ অধিকার, হিস্যা শব্দ অর্থ অধিকার। যেমন অনেকে বলে যে আমি এই জমির অধিকার আছে, জমির অমুকে অমুকে এই হিস্যা, অর্থাৎ এই জমির মালিক আছে না, এরকমের দলিল লেখা থাকে। হিস্যা শব্দ অর্থ অধিকার। কই, আপনি অধিকার চেয়েছে, আপনাকে তো অধিকারটা শুধু, আপনাকে অধিকারের চেয়ে অধিকার দেওয়া হয়েছে, আপনাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মর্যাদা দেওয়া হয়েছে একজন নারীকে। কিন্তু আপনি বলতে আছে চেয়েছিলাম হিস্যা, হয়ে গেছি বেশ্যা। নাউজুবিল্লাহ। আপনি বেশ্যা, তাই নিজেকে নিজে মনে করেন বেশ্যাই, ঠিকই। একজন বেশ্যাও তো এভাবে বলতে পারে না। মনে করেন পতিতলায় অনেক নারীরা আছে, তাদের যৌন ব্যবসা দিয়া তাদের আয় ইনকাম করে, তারা ইনকামের সোর্স বের করে নিয়েছে। এটা তো একদম হারাম পন্থা ইনকাম। আবার অনেকে দিনের কথা শুনে এরকমের অশ্লীলতার থেকে বের হয়েও আসছে, ভালো কাজের দিকেও আসছে। কিন্তু দেখবেন আপনি একটা বেশ্যা যে পতিতলায় এই অপকর্মের সাথে জড়িত, সেও কিন্তু নিজেকে নিজে বলে না যে আমি একজন বেশ্যা, বলে না, বলে না। কিন্তু আপনি একজন নারী কমিশনার হয়ে আপনি স্লোগান দিতে আছেন যে চেয়েছিলাম হিস্যা, হয়ে গেছি বেশ্যা। অথচ আল্লাহ পাক এই পৃথিবীতে নারীদেরকে অনেক 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 সম্মান দান করেছে। অধিকার সমান, কিন্তু সম্মান অনেক অনেক বেশি। আল্লাহ কেননা একটা নারীর অধিকার যে